আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ঈদগামে বেলাগুন্না নিয়ে। গত ক্লাসে বলেছিলাম আমরা ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। দুটাই সেম, খালি জাস্ট দুটা পার্থক্য রয়েছে। ঈদগামে বাগুন্নায় গুন্না করতে হয়, কিন্তু ঈদগামে বেলাগুন্নায় গুন্না করতে হয় না। ঈদগামে বাগুন্না হরফ 4টি এবং ঈদগামে বেলাগুন্না হরফ 2টি। ঠিক আছে, এগুলো হচ্ছে তার মেইন পার্থক্য, তাছাড়া অন্য কোনো পার্থক্য নেই। নুন সাকিন ও তানবিনের পরে যখন ঈদগামে বেলাগুন্নার এই দুইটা হরফ র এবং লাম আসবে, তখন এই দুইটা হরফের তাজদিদ দিয়ে গুন্না সারা মিলিয়ে পড়বেন। একে ঈদগামে বেলাগুন্না বলে। আর আমরা ঈদগামে বাগুন্না কি পড়েছি? নুন সাকিন ও তানবিনের বাম পাশে যখন ঈদগামে বাগুন্না 4 হরফের যে কোনো হরফ আসবে, তখন সেগুলোর উপর তাজদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে, আর এখানে গুন্না সারা পড়তে হবে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আমরা এগুলো একটু ব্যবহার দেখে আসি। এই যে আমরা এটা পড়বো, ঠিক আছে। মিমরজের মির, এই যে নুন সাকিনের পরে র আসছে, দেখছেন? এই যে র আসছে, মিলেছে আমাদের শর্ত। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে র আসছে, যার কারণে এটা উপর তাসজিদ দিয়েছি। তাসজিদ দিয়ে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়েছি। ঈদগামে বাগুন্নার মতো আমরা গুন্না করিনি। মিমরজের মির, র বাজবর রব, মির রব, বাজের বি, কাবজবর কে, মির রব্বি কে। فهو بشفو غفور را دجبر غفور رجبر غفور را حياج الحيم مالف دجبر من غفور الرحيم। দুই জবর থামলে একালিফ করে টেনে পড়তে হয়। আপনার এখানে মিলিয়েও পড়তে পারবেন, টেনেও পড়তে পারবেন, রহিমানও পড়তে পারবেন, কিন্তু রহিমাই পড়া এরা একটু উপযুক্ত বেশি। রহাজবর রহ, মিম জরমা, রহমা, তালাম পেশ তুল, রহমাতুল, লামলাম লিল, রহমাতুল লিল, আইন খারজবর আ, লাম জবল্লা, মিমিয়া জিরমি, নুন জবল্লা, রহমাতুল লিল আলামিন। হামজা হাফিজ উফ, ফালাম দুজের ফিল, উফ ফিল। এই যে দেখেন তানবিনের বাম পাশে লাম আসছে, এই যে লাম, যার কারণে এর উপরে তাজদিদ দিয়ে গুন্নাসের আমরা পড়েছি। উফিল লাম জবল্লা, উফিল্লা কাপিম পেশকুম, উফিল্লাকুম। রজাজের রিজ, কফ লাম দুজবর কল, রিজ কল, লাম জবল্লা কাপিম পেশকুম, রিজ কল্লাকুম। ইয়া জবর ইয়া, কাপলাম পেশ কুল, ইয়াকুল, লাম জবল্লা, হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। এই যে উল্টা পেশে একালিফ টানা হবে, সেটা আমাদের পূর্বের একটা ক্লাসে মাদে হরকতের ক্লাসে আমরা পড়েছি সেগুলো। আইন জবর আ, জায়েজ জি, আজি, র দুই পেশ রুর, আজিরুর, র জবর র, হায়াজির হি, মিম দুই পেশ মুন, আজিজুর রহিম। মিম রজের মির, রজবর র, মির র, র হাজবর রহ, মির রহ, মিম জবর মা, তা দুইজের 3, মির রহমাতিন বা মির রহমা। এখানে কয়েকটি নিয়ম আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন, যে সহজে মনে রাখবেন। আপনারা আরবিতে যে শব্দের শেষে থামবেন, কোরআন পড়ার সময় যে শব্দের শেষে থামবেন, সেই শব্দের শেষ বর্ণে, শেষ হরফটিতে জজম করতে হয়, জজম করে পড়তে হয়। সেখানে যদি দুইটা জবর থাকে, এক জবর করে একালিফ টেনে পড়তে হয়, আর যদি যে গোলতা থাকে তাহলে হা করে পড়তে হয়। মির রহমা, আমি এখানে মির রহমাতিন পড়ি নাই, কিন্তু মির রহমা পড়েছি, দেখছেন? এই কয়টাই বেসিক্যালি পার্থক্য এই যে শেষে পড়ার ক্ষেত্রে। আশা করা যায় যে এই 3টা আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ক্লাসটি আপনারা অনেক সুন্দর করে বুঝেছেন ইনশাল্লাহ। যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা আপনার চেনা জানার মধ্যে যারা কোরআন শিখতে চায়, তাদের কাছে আমাদের চ্যানেলটি আপনারা সাজেস্ট করতে পারেন, ঠিক আছে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।